আসসালামাইকুম। আপনাদের এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বড়গাছি সরকারি উচ্চ বিদ্যালয়। এখান থেকেই আমি এসএসসি পাস করেছি, 9-10 এখানে পড়েছি, যদিও ফতেপুর। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কোনো মনে হয় কিন্তু কালবেটার সাথে দেখা হয়েছিল, একসাথে আইছি। ওইটা এখন যে কম্পিউটারের করে আছে হেডমাস্টার করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে স্কুলের সরকারি স্কুল, কিন্তু এখনও কাঙ্ক্ষিত একটা বিল্ডিং এই স্কুলে বরাদ্দ হয়নি, হয়তো অচিরে হয়ে যাবে সরকারি স্কুল। অনেক স্মৃতি বিজড়িত এই স্কুল। এই স্কুলের 2 বছর বিচরণ করেছি, কত বন্ধু বান্ধব, অনেক স্যার এখন রিটায়ার্ডে চলে গেছেন। আম গাছগুলো আগের চেয়ে অনেক বৃদ্ধি হয়েছে। পাশে দেখতে পাচ্ছেন আপনার প্রাইমারি স্কুল, এবং স্কুলের পাশ দিয়ে রাস্তা, তার পাশে একটা পুকুর আছে। এই বিজ্ঞান ও শ্রেণীকক্ষ ভবন আপনারা দেখতে পাচ্ছেন, এবং নতুন সম্প্রসারিত ভবনটি হয়েছে, দেখে যার কারণে খুব ভালো লাগলো। এটা হচ্ছে স্টেজ, বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে হয়ে থাকে, এবং আমাদের ভোলাহাট উপজেলার মধ্যে সব থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বিখ্যাত ছিল একসময় বড়গাছি স্কুল। এখন জীবন জীবিকার তাগিদে অনেকেই যারা সংস্কৃতি নিয়ে কাজ করতেন তারা অনেকেই বয়স্ক হয়ে গেছেন, অনেকেই জীবন জীবিকার তাগিদে চলে গেছেন। তুলনামূলকভাবে নতুন করে তেমন গড়ে ওঠেনি। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন এই ফুল গাছগুলা সচরাচর সব জায়গায় দেখা যায় না। এই ফুল গাছ আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলাতে আমরা পরীক্ষা দিয়েছি, ক্লাস করেছি। হাই স্কুল জীবনের যে স্মৃতি সেটা কখনো ভুলবার নয়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফুল গাছ, এবারে এই যে ফুলের এই চত্বর, সব কিছু আগের মতোই আছে, খুব একটা পরিবর্তন হয়নি। দেশে যে পরিবর্তনের ছোঁয়া স্কুলে লাগেনি বললেই চলে, আশা করি অচিরেই হয়তো হবে। এই যে দেখতে পাচ্ছেন সেই ডালিম গাছের ডালিম ধরে আছে। বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, নতুন সরকারিকৃত স্কুল ভোলাহাট উপজেলা। এটা হচ্ছে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষকদের অফিস কক্ষ, যেমন ছিল একেবারে তেমনই রয়েছে। এই যে স্কুলের বারান্দায় আমরা কত হাঁটাহাঁটি করেছি বন্ধু বান্ধব নিয়ে, সব মিলিয়ে অনেক স্মৃতি এই স্কুলে। আর বিশেষ করে আপনারা জানেন যে হাই স্কুলের স্মৃতি অনেক বেশি মনে থাকে এবং বেশি মনে পড়ে। তো যেহেতু স্কুল ছুটি হয়ে গেছে, সেই জন্য তেমন কাউকে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে স্কুলের গেট, এবং পরিচিত বলতে এই যে দেখতে পাচ্ছেন সবার পরিচিত দাঁড়িয়ে আছে। দোয়া করবেন যাতে সুস্থ থেকে অনেক দিন আবার নিজের জীবনের সঠিক কর্ম চালিয়ে নিতে পারেন। এখন তিনি অবসরপ্রাপ্ত সংস্কৃতিমনা একজন মানুষ এবং তবলাবাদক মূলত।